হ্যাপি বার্থডে মাই লাভ। কি হ্যাপি বার্থডে? তুমি আমার বোনের জন্য সামান্য ফুলের তোড়া নিয়ে এসেছো? দিদি তুই এটা কি করলি? তো কি করবো? তুই নিজেই দেখ, তোর বার্থডে তো সামান্য একটা ফুলের তোড়া নিয়ে এসেছে। দিদি আমার বার্থডে, আমার যখন কোনো প্রবলেম নেই তাহলে তোর প্রবলেম কিসের? আমি তো দিদি বোন, তোর ভালোর জন্য কথাটা বলছি। আর তুমি, তোমার কি একটু লজ্জা করলো না এই সামান্য একটা ফুলের তোড়া আনতে? এতগুলো টাকা? এইসব করে না কিচ্ছু হবে না। আসলে আমি ভালো কিছু আনতাম, কিন্তু কিন্তু কি, টাকা পয়সা নেই চলে এসেছে গার্লফ্রেন্ড বানাতে। তুই এটা কিভাবে কথা বলছিস দিদি? তোর প্রবলেমটা কি বলতো? তুই একটু মুখটা বন্ধ রাখবি? আমি তোর ভালোর জন্য কথাগুলো বলছি বোন। আর তুমি ভালো করে শুনে রাখো, আমার বোন না এসব ডিজার্ভ করে না। যদি তোমার আনার হতো তাহলে ডায়মন্ড রিং বা নেকলেস আনতে পারতে, বা আইফোন বা কোনো এক্সপেন্সিভ গিফট। তা না করে তুমি 100 টাকা দামের একটা ফুলের তোড়া নিয়ে চলে এসেছো। শুধুমাত্র গিফট দিয়ে কি ভালোবাসা প্রমাণ নয়? তোমার তাই মনে হয়? যদি তাই মনে হয় তাহলে ফুলের তোড়া কেন আনলে? ওটা না আনলেই পারতে। খালি হাতে কিভাবে আসতাম? মেঘলার ভালো লাগবে তাই জন্য তো ফুলের তোড়াটা এনেছি। ফুলের তোড়া না গিফটের সাথেই দেয়। যখন তোমার মনে হচ্ছে যে ফুলের তোড়া আনলে মেঘার খুব ভালো লাগবে, তাহলে ফুলের তোড়ার সাথে গিফট আনতে পারতে, মেঘার আরো ভালো লাগতো। আমি নিয়ে আসতাম, কিন্তু আমি ভাবলাম কি ভাবছিলে যে ফুলের তোড়া আনবে তাহলেই হয়ে যাবে? শোনো, আমার বোন খুব ইনোসেন্ট, কিন্তু আমি নই। একটা কথা শুনে রাখো, আজ থেকে তোমাদের দুজনের আর রিলেশন থাকবে না, ব্রেকআপ। তুই কি বলছিস এসব? আর তুই কি আমার ব্যাপারে ডিসিশন নেওয়ার? কারণ আমি তো দিদি হই বোন, এই জন্য। দিদি তুই দিদির মতো থাক, আমার পার্সোনাল লাইফে এন্টার করার তোর কোনো দরকার নেই। আমি কোনো বাচ্চা মেয়ে নই, আমার নিজের লাইফের ডিসিশন আমি নিজেই নিতে পারি। আর তুই পয়সার লোভে নিজের কত ভালো সম্পর্কগুলোকে নষ্ট করে দিয়েছিস, কত ভালো ভালো ছেলে পেয়েছিলিস তুই, কিন্তু তুই তো ভালো ছেলে চাইতিস না। তুই চাইতিস বড়লোক বয়ফ্রেন্ড যে তোকে ভালো ভালো গিফট দিতে পারবে, ইন্টারন্যাশনাল ট্রিপে নিয়ে যাবে। দিদি এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা মানে হলো একে অপরকে বোঝা, একে অপরকে রেসপেক্ট করা, যেটা আজ অব্দি তুই তোর কোনো পার্টনারকে করিসনি। কিন্তু এখন আমি আমার জীবনের সাথে এগুলো হতে দেবো না। আমি ইন্দ্রকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকতে চাই। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। ও আমার জন্য দামি গিফট কিনুক বা কম দামি গিফট কিনুক, আমি ওসব কিছুই পরোয়া করি না। ও আমার জীবনে থাকাটাই আমার কাছে অনেক। আর তুই জানিস ও আমাকে অনেক ভালোবাসে, অনেক রেসপেক্ট করে। আর ও না কখনো আমার জীবনের কোনো কিছু কমতি রাখে না, আর এটাই আমার কাছে শ্রেষ্ঠ পাওয়া। আর আমি কিছু এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট করো।